ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال صلى الله عليه وسلم: من مات وهو يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صادقا من قلبه دخل الجنة. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অন্যান্য কাজ পিছনে রেখে আল্লাহর ঘরে উপস্থিত হতে সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা আছে বাহিমাতুল আনাম নিয়ে। বাহিমাতুল আনাম আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে মানব রূপী পশু। আনাম না বাহিমাতুল আনাম। আমরা সবাই শাহাদাতাইন পাঠ করে মুসলমান, শাহাদাতাইনে বিশ্বাসী আমরা। এই শাহাদাতাইন বিশ্বাস করলে কিছু শর্ত তার উপর আরোপিত হয়, কিছু শর্ত তাকে মানতেই হয় এবং কিছু আদেশ আছে সেটা পালন করতে হয়, কিছু নিষেধ আছে সেগুলো থেকে দূরে থাকতে হয়। কিন্তু আমরা কি বাস্তবে সেটা করছি কিনা সেটা আজকে খতিয়ে দেখার বিষয়। কারণ যদি আমরা শাহাদাতাইনের সে দাবিগুলো রক্ষা করতে পারি, শর্তগুলো মানতে পারি এবং নিষিদ্ধ কর্ম থেকে দূরে থাকতে পারি, তাইলে আমরা খাঁটি মুসলমান হব এবং সেই ভিত্তিতে আমরা জান্নাতের ভাগী হব, আল্লাহ রহমতের আপনার পেয়ে ভাগ্যবান হব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাদিকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে এমত অবস্থায় যে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং এই সাক্ষ্যটা হবে সাদিকান মিন কলবিহি, সত্যিকার অর্থে, মানে মিথ্যার কোনো আশ্রয় থাকবে না, তাইলে সে জান্নাতে প্রবেশ করবে। তাইলে শুধু যে শাহাদাতাইন পাঠ করলেই জান্নাতে যাওয়া যাবে সেটা নয়, সাদিকান মিন কলবিহি। অন্য আরও বর্ণনায় অন্যান্য মানে ওয়াসফ এসেছে, যেমন মুখলিসাম মিন কলবিহি, মুস্তাইকিনান বিহা কলবুহু, অনেক ধরনের এসেছে। মানে যেটা বুঝাতে চাচ্ছে যে শাহাদাতাইন পড়লেই হবে না, সত্যবাদিতার পরিচয় দিতে হবে। এই কারণে আমরা অনেক মানুষকে দেখি যে যারা সমাজের মধ্যে রয়েছে তারা শাহাদাতাইন পাঠ করেছে ঠিকই, কিন্তু তারা তার দাবি আদায় না করার কারণে ইসলামের গণ্ডিতে প্রবেশ করতে পারেনি। তারা শাহাদাতাইন পাঠ করার কারণে শুধু এতটুকু হয়েছে যে তারা নিরাপত্তা পেয়েছে। কারণ যেই ব্যক্তি কালিমা পড়বে সে নিরাপত্তা পাবে, তার রক্ত, তার ইজ্জত এবং তার সম্পদ এগুলোর নিরাপত্তা অবশ্যই মিলবে। কিন্তু এছাড়া যদি দাবি আদায় করে না হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারছে না। এটা হচ্ছে সমস্যা। এবং মনে করলে হবে না যেই হেডলাইনটা আমরা দিয়েছি যে মানবরূপী পশু, যে এমন কোনো মানুষ পাওয়া যাচ্ছে না বা দুরূহ সমাজের মধ্যে যে যারা এই পর্যায়ের নয়, অথচ আল্লাহ জাল্লা শানহু এর চাইতে আরো ডেঞ্জারাস করে বলেছেন। আল্লাহ জাল্লা শানহু বলেছেন: ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে আমি অধিকাংশ মানুষ জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কারণ সমস্যা কি, কেন সৃষ্টি করবেন? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে তাদের অন্তর রয়েছে কিন্তু অনুধাবন করার সেই মন মেজাজ নেই, সত্য অনুধাবন করার চেষ্টা নেই। এবং ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, দেখে সত্যি, কিন্তু যা দেখবে তা থেকে শিক্ষা গ্রহণ করে না।
এবং ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি আছে কিন্তু তারা সেই শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে তারা উপদেশ গ্রহণ করে না। এদের সম্পর্কে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর মতো। বলছেন বাল হুম আদাল, বরং পশুর চাইতে নিকৃষ্ট। কারণ পশুকে যে কমন সেন্স দেওয়া হয়েছে সেটা সে কাজে লাগিয়ে সে নিজের ভালো খারাপ ফরক করতে পারে, খারাপের দিকে তাকে টানলেও যায় না। সে যখন নিজের নিরাপত্তাহীনতা আপনার যখন অনুভব করতে পারে যে আমাকে যেদিকে টানা হচ্ছে সেইখানে আমি নিরাপদ অনুভব করছে না, তাইলে টানলেও সে যাবে না। কিন্তু মানুষ আপনার সত্য মিথ্যার জ্ঞান তার রয়েছে, তারপরেও সে অনাকাঙ্ক্ষিতভাবে আল্লাহর আনুগত্য না করে শয়তানের আনুগত্যে লিপ্ত আছে, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করছে। এই কারণে তাদেরকে যদি মানবরূপী পশু বলা হয় সেটা আপনার অত্যুক্তি হবে না, অবশ্যই সত্যিকারী। সুতরাং আমাদের সমাজে এমন লোক রয়েছে যারা সত্যিকার অর্থেই শাহাদাতের আপনার স্বীকৃতি দিয়েছে, কিন্তু সকাল সন্ধ্যায় আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, রাসূলের বিরুদ্ধে আচরণ করছে, এবং করছে তো করছেই, ঘুষ ফিরছে না। অনেকে আছে বিরুদ্ধে আচরণ করছে তো ঠিকই, কারণ তার পিছনে শয়তান আছে, তার পিছনে কুপ্রবৃত্তি আছে। সুতরাং সে মাঝে মাঝে উল্টা পথে যেতেই পারে, কিন্তু চেতনা তার নেই, তওবা করার চেতনা নেই। কারণ যারা সত্যিকার মানুষ, পদস্খলন ঘটলেই তাকে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন ওমান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা, কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে অথবা নিজের উপর গুনাহ করে, নিজের উপর অত্যাচার করে, তাহলে সে যেন ইস্তেগফার করে নেয়, আল্লাহ জাল্লা শাআনহু অবশ্যই ক্ষমাশীল দয়ালু, তাকে ক্ষমা করে দিবেন। তাহলে যারা সত্যিকার মানুষ তারা যে কখনো তাদের পদস্খলন ঘটে না তা না, পদস্খলন ঘটবে ঠিকই, কিন্তু তাড়াতাড়ি তার সচেতনতা ফিরে আসবে, সে অবশ্যই আল্লাহর কাছে ধর্ণা দিবে, ইস্তেগফার করবে, তওবা করবে। কিন্তু এর বিপরীতে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা রেগুলার শরীয়ত বিরোধী কাজ করে যাচ্ছে, আল্লাহর রাসূলের সেই বিরুদ্ধে আচরণ করে যাচ্ছে, কিন্তু সেটা থেকে ফিরে আসার কোনো চেতনা কখনো অনুভব করছে না। সে বরং তার কুপ্রবৃত্তির অনুসরণটাই তার নিজের দায়িত্ব মনে করছে। অথচ আল্লাহ জাল্লা শাআনহু এই ব্যাপারে সতর্ক করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন আফরাআইতা মান ইত্তাবা'a ইলাহাহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সাম'iহি ওয়া কলবিহি ওয়া জা'আলা আলা বাসরিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন আপনি কি তাদেরকে দেখেছেন যে যারা নিজের কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? তাইলে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজের যে কুপ্রবৃত্তি, যেটা মানুষকে খারাপের কথা বলে, সেটার অনুসরণ করে, সেটাকে ইলাহ বানিয়ে নেয়। এরকম কিছু মানুষ আছে। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন যে এরকম মানুষ আপনি কি দেখেছেন? মানে রাসূলকে জিজ্ঞাসা করতেছে, এবং আল্লাহ জাল্লা শাআনহু খুব ভয়ঙ্করভাবে চিত্রায়িত করছেন, বলছেন ওয়াদাল্লাহু আল্লাহু আলা ইলম, যে তার জ্ঞান থাকা সত্ত্বেও সে যখন আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, এই কারণে আল্লাহ জাল্লা শাআনহু তাকে পথভ্রষ্ট করে দিয়েছে। সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন যারা সত্যিকার অর্থে জানে কোনটা ঠিক কোনটা বেঠিক, জানে যদি সালাত আদায় না করে জাহান্নামে যেতে হবে, ঠিক না? সুদ ঘুষ যদি এগুলো খায় অবশ্যই জাহান্নামে যেতে হবে, জেনে শুনে তারপরে সেই কাজগুলো করে যাচ্ছে। এই কারণে আল্লাহ বলছে ওয়াদাল্লাহু আল্লাহু আলা ইলম, যে তারা জেনে শুনে যখন এই কাজগুলো করছে, এই কারণে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। আর এইখানে শেষ করেননি, বলছে ওয়া খাতামা আলা সাম'iহি ওয়া কলবিহি, আল্লাহ জাল্লা শাআনহু তার শ্রবণ শক্তির উপর এবং তার অনুভূতি শক্তির উপর মোহর মেরে দিয়েছে। সে শুনেও না শুনের মতো, মানে কোনো উপদেশ গ্রহণ করে না, কোনো কিছু জানলেও সেটা অনুধাবন করে না, যাচাই বাছাই করে না, এবং ওয়াজআলা আলা বাসরিহি গিশাওয়া, তার চোখের উপর আল্লাহ জাল্লা শাআনহু পর্দা ঢেলে দিয়েছেন, যে সে দেখলেও শিক্ষা গ্রহণ করে না। এই কারণে আল্লাহ সর্বশেষ বলছেন ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ, বলছেন এমন কি আছে দুনিয়ার বুকে যে আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয় তাকে সঠিক পথ দেখাতে পারে? এমন কোনো মানুষ দুনিয়াতে নেই। সুতরাং কেউ যদি জেনে শুনে তারপরও আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ জাল্লা শাআনহু তার উপর মোহর মেরে দেন, কানের উপর, শ্রবণ শক্তির উপর, অনুভূতি শক্তির উপর এবং দর্শন শক্তির উপর মোহর মেরে দেবেন। এই কারণে আমরা দেখতে পাই সমাজের মধ্যে এমন অনেক লোক আছে যে তারা এইভাবেই পথভ্রষ্ট হয়ে আছে,
কখনো তারা উপদেশ গ্রহণ করছে না। সুতরাং এরা যদি মানবরূপী পশু না হয় আর কে হতে পারে? সুতরাং যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে এরকম অনেক মানুষ আছে যারা প্রবৃত্তির অনুসরণ করে, তার মেজাজ সবসময় উল্টো কাজেরই মেজাজ, সে কখনো আপনার সত্যিকার এবাদতের দিকে দাবিতে হচ্ছে না, বরং এবাদত থেকে সর্বদা পিছিয়ে পড়েছে। সুতরাং এই ব্যক্তিরা অবশ্যই এই কাতারেই পড়বে। প্রিয় ভাইরা আমার, সত্যিকার অর্থে ওই ব্যক্তি সত্যিকার মুসলমান হতে পারে যেই ব্যক্তি আল্লাহর ডাক শোনার সাথে মসজিদে আসে। ফজরের সময় কোনো ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে ডাক শুনে, মুয়াজ্জিনের মুখ থেকে হাইয়া আলাস সালাহ যদি না শুনে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে থাকে, সে যখন কাজের সময় হয় তখন উঠে, তাইলে এই ব্যক্তি কি পবিত্র অনুসারী না? সে অবশ্যই অনুসারী। সে কখনো শাহাদাতাইনের সে দাবি রক্ষা করতে পারেনি। দেখা যায় অনেক ব্যক্তি এমন রয়েছে যে তার গেট ফজরের সময় খোলে না, কখনো খোলে না, কিন্তু গেট খুলবে কখন? যখন তার ডিউটির সময় হয়। তাহলে সে আল্লাহটাকে সাড়া দিচ্ছে না, সেই যদি তার প্রয়োজনেই আপনার বের হচ্ছে ঘর থেকে। সুতরাং এই ব্যক্তিরা অবশ্যই এই কাতারে পড়বে। সত্যিকার মুসলমান যদি হতো সে অবশ্যই আজানের ধ্বনি শুনে মসজিদেই উপস্থিত হতো, কখনো পিছিয়ে পড়ে থাকতো না। এই কারণে এরা অবশ্যই এদের কাছে। সত্যিকার মুসলমান এমন হতে পারে না যে আপনার আল্লাহর ডাকে যে কোনো সময় সাড়া দিবে না। দেখা যায় যে একজন ব্যক্তির তার যাকাত খরচ হয়েছে, সে কিন্তু যাকাত দিচ্ছে না। একজনের সিয়াম খরচ হয়েছে, সে সিয়াম পালন করছে না। তাইলে এই ব্যক্তি অবশ্যই প্রবৃত্তির অনুসারী, সে কখনো শাহাদাতাইনের দাবি রক্ষা করতে পারেনি। এমনও ব্যক্তি রয়েছে যারা শাহাদাতাইনের দাবি করে, শাহাদাতাইন উচ্চারণ করেছে, কিন্তু দেখা যায় সে নিজের আসাবিয়তকে অগ্রাধিকার দেয়, নিজে কোনো দল করে, দলের চাহিদাকে অগ্রাধিকার দেয়, ইসলামের স্বার্থকে, মুসলমানের স্বার্থকে সে অগ্রাধিকার দেয় না। এটা বর্তমানে দেখা যাচ্ছে। আপনার আগের সরকারকে তাড়ানোর জন্য যারা জীবন দিয়েছেন তারা পর্যন্ত এখন আশাহত, কারণ যারা বড় দল যারা আছে তারা কি করে এখন ওই যে পুরান দলেরকে নিজেদের অধীন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। তাইলে এরা অবশ্যই এই কাতারেই পড়ে, মানবরূপী পশু। কারণ নিজের সুবিধাকে, নিজের দলের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে থাকে, কখনো ইসলামের সুবিধাকে অগ্রাধিকার দেয় না, মানুষের সুবিধাকে অগ্রাধিকার দেয় না। সুতরাং সে দলের পিছনে ঘুরছে, দল যেটা বলে সেটাই মানার চেষ্টা করে। এরকম ভাবে অনেক ব্যক্তি এমন রয়েছে যে শাহাদাতের দাবিদার, সে মুসলমান, কিন্তু সে বেচা বিক্রির ক্ষেত্রে অন্যকে ধোঁকা দিচ্ছে। সে এমন কিছু বিক্রি করছে যেটা মানুষের স্বাস্থ্যকে হানি করে, মানুষের ক্ষতি করে, তারপরও সে এই জাতীয় জিনিস বিক্রি করছে। এরকমভাবে সে কারোর থেকে আমানত গ্রহণ করে সে আমানত ফিরিয়ে দিচ্ছে না। মানুষের সাথে আচার আচরণে সে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, ধোঁকার আশ্রয় গ্রহণ করে। সুতরাং এই জাতীয় মানুষ যারা আছে এরাও শাহাদাতাইনের সেই দাবিকে রক্ষা করতে পারেনি। এরকম মানুষ আছে শাহাদাতাইনের দাবিদার, কিন্তু সেই ব্যক্তি নিজের মাতা পিতার বিরুদ্ধে আচরণ করছে, মাতা পিতার সাথে বেয়াদবি করছে, নিজের আত্মীয়তার বন্ধনকে রক্ষা করছে না, এবং নিজের প্রতিবেশীদেরকে কষ্ট দিচ্ছে, এবং নিজের মুসলিম ভাইদেরকে হীন মনে করছে। সুতরাং এই জাতীয় মানুষও শাহাদাতাইনের দাবিদার হলেও তারা কখনো সত্যিকার অর্থে মুসলমান হতে পারে। সুতরাং শাহাদাতাইনের দাবিদার এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের কথা, কাজে, আচরণে সর্বদা নিজের কুপ্রবৃত্তিকে অগ্রাধিকার দিয়ে থাকে। তারা সত্যিকার অর্থে মানুষ না হয়ে তারা বরং মানুষরূপী পশুতে রূপান্তরিত হয়েছে। এই কারণে এক কবি চমৎকারভাবে বলেন যে আবরাইয়া ইন্না মিনাল আনামি বাহিমাতান ফি সূরাতির রাজুলিস সামিউল মুবসিরি ফাতিনুন বিকুল্লি মুসিবাতিন ফি মালিহি ফাইন উসিবা বিদীনিহি লাম ইয়াশউরি। তিনি বলছিলেন নিজের সন্তানকে উদ্দেশ্য করে, হে আমার আদরের সন্তান, যে মানুষদের মধ্যে অনেক এমন আছে যারা আসলেই পশু, যদিও দেখতে মানুষের মতো, তাদের কান আছে, তাদের চোখ আছে, দেখতেও মানুষের মতো, কিন্তু আসলে তারা পশু। তিনি বলছিলেন ফাতিনুন বিকুল্লি মুসিবাতিন ফি মালিহি, নিজের সম্পদের কোনো ঘাটতি আসলে খুবই সতর্ক কিভাবে ঘাটতিটা উদ্ধার করা যায়। একজন ব্যবসায়ী যদি দেখতে পায় যে তার লস হয়ে গেছে, কিভাবে লসটাকে পুষিয়ে নেওয়া যায় সেই চিন্তা তার মধ্যে ঠিকই আছে, কিন্তু ফাইদা উসিবা বিদীনিহি লাম ইয়াশউরি,
কিন্তু যে তার ধর্মের কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু তার হুঁশ ফিরে আসে না। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের শুধু সুন্নতের ব্যাপারে বলেছিলেন যে রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে 2 রাকাত ফজরের সুন্নত এটা হচ্ছে দুনিয়ার মাঝে যা আছে সব চাইতে উত্তম। কিন্তু এক ব্যক্তি দেখা যায় শুয়ে আছে, সে দুনিয়ার সামান্য লাভের জন্য যে দিনের ডিউটি তাড়াতাড়ি দিতে হবে, সুতরাং এখন যদি উঠে আমি নামাজ পড়ি তাইলে আমার ঘুম নষ্ট হবে, ডিউটি দিতে সমস্যা হবে, এই কারণে সে শুয়ে আছে। অথচ এই 2 রাকাত পড়লে তো তার দুনিয়ার মাঝ যা ছিল তার চাইতে উত্তম হতো। যদি এটা সুন্নতের অবস্থা হয়ে থাকে তাইলে ফজরের আসল ফরজের কি অবস্থা হবে? সুতরাং এই জাতীয় অনেক মানুষই আছে যে মানবরূপী পশু, যারা নিজের লাভ ক্ষতি বুঝতে পারে না। প্রিয় ভাইরা, এমন অনেক মানুষ রয়েছে যে তাদের চিন্তা শুধু এমন যে দুনিয়া কামাই করার একমাত্র চিন্তা, নিজের অবস্থার উন্নতি করার চিন্তা, নিজের ভবিষ্যৎ গড়ার চিন্তা। তাদের সবসময় কোথায় ইনভেস্ট করবে, কোথায় থেকে লাভ আসবে এই নিয়ে চিন্তা করছে, কিন্তু কখনো এমন চিন্তা করছে না যে পরকালে আমার কি হবে, পরকালে আমার কি হবে, আমার অবস্থান কোথায় হবে, সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই। সে চাকচিক্য নিয়ে দুনিয়ার ব্যস্ত রয়েছে, দিন রাত তার এইমাত্রই একটা চিন্তা যে কিভাবে অর্থ উপার্জন করা যায়, তার প্রকাশ্যে অপ্রকাশ্যে এবং শুয়ে বসে উঠে সব সময় তার একমাত্র চিন্তা থাকে যে দুনিয়া কিভাবে অর্জন করা যায়, কোথায় ইনভেস্ট করা যায়, কোথায় কি করা যায়। কিন্তু কখনো এই চিন্তা তার আসে না যে পরকালের আমার কি হবে, যে দুনিয়া তো কামাচ্ছি ঠিকই, কিন্তু আমার পরকালটা কি হবে, আমার পরকাল তো ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং এই জাতীয় মানুষের অভাব নেই। প্রিয় ভাইরা আমার, যে অনেক মানুষ এমন রয়েছে যে দুনিয়ার ব্যাপারে সচেতন হলেও দেখা যায় যে মানুষের অধিকারের ব্যাপারে সচেতন নেই, যে কিভাবে অন্য মুসলমান অধিকার খর্ব করবে, অন্য মুসলমানের উপর জুলুম করবে, অন্য মুসলমানের সম্পদকে হনন করবে, অন্য মুসলমানকে আপনার মিথ্যার সম্মুখীন করবে, তার সাথে মিথ্যা কথা বলবে এবং তাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে এবং তার সাথে আপনার উল্টো আচরণ করবে। এটাই তার একমাত্র চিন্তা চেতনা। হ্যাঁ, কখনো এই চিন্তা করে না যে আচরণের বিপরীতে আমার জন্য যে জাহান্নাম রয়েছে সেটার থেকে তো আমার বাঁচা অবশ্যই দরকার। সুতরাং এরাই হচ্ছে মানবরূপী পশু। এই কারণে আমাদের সবাইকে চিন্তা করতে হবে যে আমরা আসলেই সত্যিকার অর্থে মানুষ কিনা। সত্যিকার অর্থে শাহাদাতাইন যদি বলে থাকি তাহলে সেটার দাবি কি আমি রক্ষা করছি কিনা, এবং সেটার যে শর্তগুলো আছে সেটা পালন করছি কিনা, এবং সেটার যে নিষিদ্ধ ব্যাপারগুলো আছে সেগুলো থেকে দূরে থাকছি কিনা। এই কারণে যারা এগুলা রক্ষা করবে না, আল্লাহ জাল্লা শানু তাদেরকে মুনাফিকের কাতারে রেখেছেন। আল্লাহ জাল্লা শানু বলেন, মিনাল মুমিনিন রিজাল সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা লিয়াজজি আল্লাহু সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ইন শাআ আও ইয়াতুব আলাইহিম ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ জাল্লা শানু বলেন, মুমিনদের মধ্য থেকে এমন কিছু সুপুরুষ রয়েছে, তাদেরকে রিজাল বলা হয়েছে, রজুলের বহুবচন, যে আসলে এরা সুপুরুষ, অন্যরা না। সুপুরুষ কারা? যারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারকে রক্ষা করেছে। তাইলে যে ব্যক্তি আল্লাহর সাথে শাহাদাতের মাধ্যমে কি অঙ্গীকার করছিল, একজনের যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটার মাঝে একটা অঙ্গীকার আছে, মানে আমি একমাত্র কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইখানের মধ্যে আরেকটা অঙ্গীকার আছে, যেই কোনো কাজ আমি করব রাসূলের দেখানো নিয়ম পদ্ধতি অনুযায়ী করব। তাইলে যে এই যে তার অঙ্গীকার, এই অঙ্গীকারের উপর যদি না থাকে তাইলে সে কি সত্যিকারের পুরুষ হতে পারে? আল্লাহ বলছে না, সত্যিকারের পুরুষ ওরা, যারা এমন সত্যিকারের পুরুষ ওরা যারা তাদের ওয়াদাগুলো রক্ষা করেছে, সত্যবাদিতার পরিচয় দিয়েছে। তারা এমন যে কিছু মানুষ রয়েছে যে মৃত্যুবরণ করেছে, আর কিছু মানুষ মৃত্যুর অপেক্ষায় রয়েছে। মৃত্যুর অপেক্ষায় কারা থাকে? যাদের সত্যিকার লাইন ঠিক আছে। কিন্তু যারা উল্টো পথে চলে, এরা কি মৃত্যুর অপেক্ষা করে? না, এরা তো মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়, কারণ তারা জানে যে আমি মরে গেলে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। এই কারণে মৃত্যুর অপেক্ষা ওরাই করবে যারা সঠিক পথে আসে, যারা আল্লাহর কাছে কিছু প্রতিদান পাওয়ার আশা পোষণ করতে পারে, তারাই তো। বলছে কিছু মানুষ এমন যে যারা মৃত্যুবরণ করেছে, এটা আসলেই নাজিল হয়েছে কিছু সাহাবাদের ব্যাপারে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে গেলেন তখন তো অনাকাঙ্ক্ষিতভাবে গেলেন,
আগের থেকে এটার জন্য প্রস্তুতি গ্রহণ করার নেই, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণে কিছু সাহাবা পিছনে পড়ে গেছে, যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ হওয়ার কারণে। তখন অনেকে ওই যুদ্ধে হওয়ার কারণে আপনার কাফেরদের পরাজয় হয়েছে, মুসলমানদের জয় হয়েছে, এই কারণে সেটাকে ফুরকান বলা হয়। তখন কিছু মুসলমান যারা পিছনে পড়েছিল তারা আফসোস করেছিল যে আমরা কেন এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ আপনার মদিনায় যাওয়ার পর তখন তাদের মধ্যে একটা আকুতি জন্ম নিয়েছে এবং তারা আল্লাহর সাথে পণ করেছে, হে আল্লাহ, যদি আরেকটা যুদ্ধ এরকম হয় ইসলামের, তা আমি সেখানে অবশ্যই দেখিয়ে দেব আমি কি ধরনের মুসলমান, আমি আপনার জন্য নিজের জীবনকে বিসর্জন দেব, এরকম প্রতিজ্ঞা করেছে। তখন আল্লাহ জাল্লাহু বলেন যে কিছু মানুষ আছে যে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেছে। উহুদের যুদ্ধ সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে না, 70 জনের মতো শহীদ হয়ে গেছে। তো সুতরাং এই যে যারা শহীদ হয়েছে তাদের কথা বলছে, কিছু মানুষ তার অঙ্গীকার সে রক্ষা করেছে, পরবর্তীতে যুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে দিয়েছে। আর কিছু মানুষ আছে ভবিষ্যতে অন্য যুদ্ধের অপেক্ষা করছে, যে প্রয়োজনে আবার জীবন দেবে সে। তাইলে এরা হচ্ছে সত্যিকার সুপুরুষ, এদের কথাই বলছেন আল্লাহ জাল্লাহু শানু। কেন তারা এরকম চিন্তা করে? এমন বলছে ওমা বাদদালু তাবদীলা, তারা ওয়াদার মধ্যে কখনো বরখেলাফ করে না। কেন? আল্লাহ বলেন ইয়াজজিল্লাহু সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবুল মুনাফিকিনা ইন শাআ ওয়া ইয়াতুবু আলাইহিম ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা। আল্লাহ জাল্লাহু শানু বলেন যে এটা এই জন্য যে আল্লাহ জাল্লাহু শানু পরকালে যারা সত্যবাদী তাদেরকে পুণ্য দিবেন এবং তাদের সত্যিকারের প্রতিদান তাদেরকে দিয়ে দিবেন, এবং যারা মুনাফিক রয়েছে তাদেরকে শাস্তির সম্মুখীন করবেন যদি আল্লাহ চান। অথবা এমনও হতে পারে এই মুনাফিকরা দুনিয়াতে তওবা করে ঠিক হয়ে যেতে পারে। সুতরাং আমাদের মধ্যে যারা এমন রয়েছে যে মুনাফিকের পরিচয় দিয়েছে, শাহাদাতাইনের সে দাবি রক্ষা করতে পারেনি, তাদের সুযোগ রয়েছে, তওবার দরজা খোলা রয়েছে। আপনার কিয়ামত পর্যন্ত, আপনার সূর্য উল্টো দিক থেকে উঠা পর্যন্ত আপনার তওবার দরজা খোলা, যে কোনো সময় তওবা আমরা করতে পারি। তওবা করলে তো কাজ হয়ে যায়, কারণ রাসূল বলছেন আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, যে তওবা করলে পূর্বের সমস্ত গুনাহ মুছে যায়। এরকম ভাবে আল্লাহ জাল্লাহু শানহু অন্য আয়াতের মধ্যে বলেন قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। আল্লাহ জাল্লাহু শানহু বলছেন যে হাদা ইয়াউম ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, বলে আজকের দিন মানে কিয়ামতের দিবস, যে সেই দিন সত্যবাদীদের সত্যবাদিতা সেটাই কাজে আসবে এবং তাদেরকে জান্নাত দেওয়া হবে, এমন জান্নাত যার তলদেশ দিয়ে অনেকগুলা প্রস্রবণ প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ জাল্লাহু শানহু তাদের উপর সন্তুষ্ট হবেন এবং তারা আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, এবং সফলতা, মহান সফলতা একমাত্র তাদের জন্যই হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইযা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিন কওমি নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা লিয়াসআলা সাদিকিনা আন সিদকিহিম ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীমা। আল্লাহ জাল্লাহু শানহু বলেন যখন আমি নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছি, বিশেষ করে আপনার থেকে এবং নূহ আলাইহিস সালাম থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, মূসা আলাইহিস সালাম থেকে, ঈসা আলাইহিস সালাম থেকে, সবার থেকে আমি কঠিন অঙ্গীকার নিয়েছি যে আল্লাহর সাথে ওয়াদাকৃত ওয়াদা রক্ষা করবে অবশ্যই। কেন? যে লিয়াসআলা সাদিকিনা আন সিদকিহিম, কারণ কিয়ামতের দিবসে আল্লাহ জাল্লাহু শানহু সত্যবাদীদেরকে তার সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এবং ওয়া'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীমা, এবং কাফেরদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যেটা বুঝতে পারি যে একজন সত্যিকার মানুষ হলে অবশ্যই শাহাদাতের দাবি রক্ষা করতে হবে। এই কারণে আমাদের যা করণীয়, যে হেদায়েতের মূল উৎস যেটা কোরআন মাজিদ, সেই কোরআন মাজিদের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝার চেষ্টা করতে হবে, কারণ সেখানে আল্লাহ জাল্লাহু শানহু মানুষের জন্য হেদায়েত রেখেছেন, এবং সেই কোরআন যে নির্দেশিকা দেয় সেগুলো অবশ্যই নিজের মনে অনুধাবন করতে হবে এবং সেগুলো ডাকে অবশ্যই সাড়া দিতে হবে, কারণ এই কোরআনের মধ্যে রয়েছে আমাদের সমস্যার সমাধান। এই কারণে সেখান থেকে আমাদের সমস্যার সমাধান নিতে হবে এবং সেটার আলোকে নিজের লক্ষ্যকে ঠিক করতে হবে যে কোন লক্ষ্য নিয়ে আমাদের চলাফেরা দরকার, কারণ যেই লক্ষ্য দিয়ে আমাদেরকে সৃষ্টি করা আছে ইবাদতের, সেই লক্ষ্য মানে আমি কি চলছি কিনা, সেই কোরআন সেটা অবশ্যই দিক নির্দেশনা দিবে। এই কারণে আল্লাহ জাল্লাহু শানহু কোরআন মাজিদের মধ্যে সতর্ক করে বলছেন যে ক্বালা হাবিতা মিনহা জামিআ
بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ জাশানু বলেছেন যে আমি বলেছিলাম আদম এবং হাওয়াকে যে তোমরা নেমে যাও, জান্নাত থেকে বেরিয়ে পড়ো, তোমাদের একে অপরের শত্রু এবং পাশাপাশি ওই যে শয়তান সেও। আল্লাহ বলছেন যে ফাইমাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, দুনিয়াতে যাওয়ার পর আমার পক্ষ থেকে যে হেদায়েতের বাণী আসবে আম্বিয়া কেরামের মাধ্যমে, সেটার অনুসরণ যারা করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি সেই আল্লাহর জিকির বা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জন্য হবে আপনার জীবনযাপনটা খুবই কঠিন এবং তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ করে উঠিয়েছেন, অথচ আমার তো দুনিয়াতে চোখ ছিল। তখন আল্লাহ শান বলবে যে আমার নিদর্শনগুলো তোমার সামনে এসেছিল, কিন্তু সেগুলোকে তুমি ভুলে বসেছ, সেগুলো অনুযায়ী তোমার জীবন পরিচালনা করনি, এই কারণে আজকে এই দশা হয়েছে। এবং আল্লাহ পরিষ্কার বলেছেন তার নীতি সম্পর্কে, ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ বলেন এভাবেই আমি যারা নিজের উপর জুলুম অত্যাচার করে পাপ করে তাদেরকে আমি এইভাবে প্রতিদান দেব। যারা আমার তার প্রতিপালকের নিদর্শনগুলোর উপর বিশ্বাস রাখবে না, তাদের সাথে এমনই আচরণ হবে এবং পরকালের যে শাস্তি সেটা অবশ্যই ভয়াবহ হবে। সুতরাং আমরা যারা শাহাদাতাইনের দাবিদার, তাদেরকে অবশ্যই সেই কোরআনের বাণী মাফিক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক নিজের জীবনযাপন পরিচালনা করতে হবে, না হলে অবশ্যই পরকালে ধরা পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মা বা'দ। প্রিয় ভাইরা আমার, যারা আমরা শাহাদাতাইনের দাবি রক্ষা করতে পারিনি, নিরাশ হলে হবে না। অনেক মানুষ আছে আবার নিরাশ হয়ে যায়, যে পাপ করতে করতে এমন পর্যায়ে চলে আসে, তখন সে নিরাশ হয়ে যায়, মনে করে এখন তওবা করলে আমার তওবা কি গ্রহণযোগ্য হবে। কিছুদিন আগে একজন ব্যক্তি বারবার আমাকে প্রশ্ন করতেছিল, হোয়াটসঅ্যাপে বারবার, যে আমি এমন অপরাধ করছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন, যে এমন জানা মতো অপরাধ নেই যে আমি করি নাই। তো বারবার তাকে আমি বুঝাতে চাচ্ছিলাম যে না, অপরাধগুলো আল্লাহ জান ক্ষমা করে দিবেন, খাঁটি তওবা তুমি করে নাও। বলে যে কিভাবে এত ক্ষমা করবে, তার বিশ্বাস হচ্ছে না যে এটা আসলেই দলিল প্রমাণ আছে যে অত্যধিক পাপ করলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। তখন আমি বললাম যে অবশ্যই আছে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ জান বলছেন, হে আমার বান্দারা, যে তোমরা যারা নিজের উপর অত্যধিক বাড়াবাড়ি করেছো, পাপাচার করে একবারে ভরিয়ে ফেলেছো, দুনিয়া এমন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবে না। এবং অন্য আয়াতের মধ্যে বলছে, ইন্নাহু লা ইয়াইসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, যে আল্লাহর রহমত থেকে একমাত্র কাফেররা নিরাশ হতে পারে। সুতরাং নিরাশ হওয়ার কিছুই নেই। এটা অবশ্যই ওই হাদিস থেকে জানা যায় যে হাদিসে বনু ইসরায়েলের একজন 99টা মানুষ হত্যা করছে, তারপরে সে চাইছিল তওবা করতে। প্রথমে তাকে মিসগাইড করা হয়েছে, এই কারণে তারও কি জীবন গেল, 100টায় পুড়িয়ে ফেললো লোকটা। পরবর্তীতে সত্যিকার মানুষের কাছে যখন পৌঁছিয়েছে, তখন সে পরামর্শ দিয়েছে, না, তোমার তওবার পথে কেউ বাধা দিতে পারে না, তুমি খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করো, তওবা করলে অবশ্যই আল্লাহ তোমার তওবা কবুল করবেন। তখন সে আশ্বস্ত হয়, তখন সে দেখানো শর্ত অনুযায়ী সে রওনা করে। কারণ সে পরামর্শ দিয়েছিল যে তোমার তওবাকে রক্ষা করতে হলে তোমার ওই এলাকা, অপরাধের এলাকা ছাড়তে হবে, নিজের বন্ধুকে চেঞ্জ করে ভালো বন্ধুর সাথে চলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তার আপনার শর্ত। অনেকে এই শর্ত রক্ষা করে না, বিদায় সে তওবার উপর টিকে থাকতে পারে না। কারণ সে খারাপ লোকের সাথে চলে, খারাপ লোকের সাথে চললে তারা তো খারাপই কথা বলবে, এছাড়া ভালো কথার পরামর্শ তো তারা দেবে না। এই কারণে দুনিয়াতে যদি সত্যিকার অর্থে আমরা ভালো পথে চলতে চাই, তাহলে ভালো সঙ্গী গ্রহণ করা অবশ্যই দরকার। কারণ আরবি কথা একটা প্রবাদ আছে, আসবাত মুআথিরা, যে আপনার সঙ্গী যে তার একটা প্রভাব ব্যক্তির উপর পড়ে, যে সঙ্গীর উপর পড়ে। এই কারণে
ভালো সঙ্গী চয়ন করতে হবে। এমন যে অনেকে মনে করবে আমার এলাকার দিকে তাকাইলে তো ভালো মানুষ পাওয়াই যায় না, তুলনামূলক অনেকে মনে করে যে যে এলাকায় খুঁজলে তো একবার ফ্রেশ 100% ভালো মানুষ নাই, আমরা বলবো এরকম পাওয়া নাও যেতে পারে, কিন্তু অধিকাংশ সবচাইতে অন্য মানুষের চাইতে ভালো এলাকার মধ্যে এরকম অবশ্যই আছে। একবার এলাকা খালি থাকে না, অবশ্যই কিছু ভালো মানুষ আছে যারা কমপক্ষে মাঝে মাঝে যদি উল্টাপাল্টা করে আল্লাহর দিকে ফিরে আসে। কমপক্ষে এই জাতীয় হলেও তো আছে যে হুঁশ আসে, যে অপরাধ করলেও চেতনা ফিরে আসে। হ্যাঁ, এই কারণে তার সাথে চললেও কমপক্ষে আপনার উল্টাপাল্টা হলে তাকে আপনাকে সতর্ক করতে পারে, কারণ তার তো ওই পর্যায়ে চলে আসছে যে উল্টা করলেও চেতনা ফিরে আসে। তখন আপনাকে বলবে যে আসলে আমাদের এরকম চলা ঠিক না, তখন ভালো নির্দেশিকা পাবেন। এই কারণে ভালো সঙ্গী গ্রহণ করতে হবে, ভালো সঙ্গী গ্রহণ করলেই সঠিকভাবে চলতে পারবেন। এই কারণে কোরআনের একটা বাণী আল্লাহ সেটার দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে ঈমানদারগণ, যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। কার সাথে চলতে বলেছে? সত্যবাদীদের সাথে। অনেকে সুফিবাদী যারা, তারা এই আয়াতটি দলিল দেয় যে পিসাবের রাতে কি বায়াত করে নিতে হবে, ঠিক না? এরা সত্যবাদী, ওদেরকে খুঁজে পাইছে। আচ্ছা, ওরা যে ওদের কথা যে বলা হয়েছে এখানে কোনো আছে সত্যবাদী এনে বলছে? পিসাবের কথা বলছে যে বায়াত করে মানুষের সাথে চলতে হবে, তার হাত ধরতে হবে না। বলছে যে সমাজের মধ্যে যার মুখের কথার সাথে কাজের মিল আছে তাকেই তো সত্যবাদী বলে, নাকি না? মানে সে যেটা স্বীকারোক্তি দেয়, শাহাদাতের স্বীকারোক্তি, সেই অনুযায়ী কাজও করে, মানে কথা কাজে মিল আছে। যদি এরকম মিলওয়ালা পাওয়া যায় তাইলে তার সাথে চলো, তাইলে মিসগাইডেড হবে না। সে তোমাকে সঠিক পথ দেখাবে, ভুল হইলে তোমাকে আবার বুঝাবে, বলবে যে এরকম চলা ঠিক হচ্ছে না আসলে। তো সুতরাং এরকম সত্যবাদীর সাথে চলতে বলা হয়েছে। এরকম অনেক লোক আছে যারা আপনার একজন আলেমের চাইতেও একজন দিন মজুর অনেক সময় ভালো হয়ে থাকে। আমরা মাঝে মাঝে এরকম লোকের সন্ধান পাওয়া যায় যে আমাদের থেকে মানে মাসালা শিখে এমনভাবে আমল করে, অক্ষরে অক্ষরে ব্যতিক্রম করে না, মানে যেইভাবে আমরা বলি ওইভাবে মানে, একটু ব্যতিক্রম এলে আবার ফোন করে, মানে যেন একটু কোনো মতে ব্যতিক্রম না হয়। বলে যে আমার এটা বেশি নেই, আবার যাচাই করে। কিন্তু অনেক আলেমের এই যাচাইয়ের চিন্তা নেই যে আমি কি আসলে ঠিক মতো চলছি কিনা। তাইলে অনেক দিন মজুর আছে, কথা কাজে মিল আছে, যে না সে চেষ্টা করে যে আল্লাহর খাঁটি বান্দা হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে। এরকম মানুষ, এদের সাথে চলতে বলা হয়েছে। সুতরাং আমরা সত্যবাদীদের সাথে চলবো, সত্যবাদীদের সাথে চলে নিজের কথায় সত্যবাদী হওয়ার চেষ্টা করব, নিজের কাজে সত্যবাদী হওয়ার চেষ্টা করব। এরকমভাবে নিজের আচার আচরণে সত্যবাদী হওয়ার চেষ্টা করব। কাউকে দিতে গেলে আপনার সত্যবাদী হওয়ার চেষ্টা করব, কারণ সে পাওয়ার উপযুক্ত কিনা, নাকি? অনেক আছে যে যেটা পাওয়ার উপযুক্ত না তাকে সেটা দিয়ে বসে না, এরকম কখনো হবে না। অনেক আছে যেমন নিজের সন্তান যেটা একটু নিজের ভক্ত বেশি, ওকে জমিন লিখে দিয়ে দেয়, না, এ তো বাড়তি সম্পদের পাওয়ার অধিকার রাখে না, সে মিরাজ হিসেবে যা পাইবে তাই, নাকি? একটু সেবা করলে কি বেশি দিতে হবে? না, এটা সত্যবাদিতার আলামত না। প্রত্যেকের পাওনা সঠিক জায়গায় দিয়ে দেওয়া, এটাই। সুতরাং সে নিতে চাইলেও সত্যবাদিতারকে অপরিচয় দিবে। মানে আরেকজনকে, অনেক আছে মিরাজ নিজে বিক্রি করে ফেলছে বাপ মারা যাওয়ার পর বন্টনের আগে, এবার ভাইয়ের সাথে যখন বন্টনে যায়, সে এখন যা আছে এটার উপর আবার সমান ভাগ বসাইতে চায়, অথচ আগে সে তার অংশ থেকে বিক্রি করে ফেলছে, ঠিক না? তো এরকম অনেক আছে। তাইলে নেওয়ার ক্ষেত্রে সত্যবাদীদের পরিচয় দিতে হবে, তাকে বুঝতে হবে আমি তো কিছু বিক্রি করে দিছি, সুতরাং আমি কেন ঝামেলা করি? হ্যাঁ, তাইলে সব ক্ষেত্রে সত্যবাদীদের পরিচয় অবশ্যই দিতে হবে। তাইলে যদি আমরা সত্যবাদীদের পরিচয় দেই এবং সত্যবাদীদের সাথে চলি, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে আমিও এক সময় সত্যবাদীর উপর রূপান্তরিত হব এবং পরকালে নাজাত পাওয়ার তখনই আশা করা যাবে। একজন সত্যবাদীর সাথে চললে দেখা যাবে সে ঈমানের অটলতা তার মধ্যে চলে আসবে, সে কল্যাণের কাজ করার সেই চেতনা তার মধ্যে আসবে। এবং একজন সত্যবাদী এমন হতে হবে যে যেই কোনো বিশৃঙ্খলা, যেই কোনো ফিতনা তাকে টলাতে পারবে না, এমন ঈমানের অধিকারী হবে যে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সর্বদা এবং বিপদের অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায় এবং
যখন সে শান্তিতে থাকে সর্বাবস্থায় সে সঠিকের উপর থাকবে, সত্যবাদিতার পরিচয় দেবে, এটাই হচ্ছে নিয়ম। এবং সে সব সময় চিন্তা করবে যে কখনো যদি কোনো ভুলচুক হয়ে যায় তাহলে সে ইস্তেগফারের আশ্রয় নেবে। বিশেষ করে ইস্তেগফারের ভুল সময় হচ্ছে শেষ রাত। এই কারণে আল্লাহ জাল্লাহু যাদের প্রশংসা করেছিলেন তাদের ব্যাপারে বলছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যে সত্যিকার অর্থে আল্লাহর খাঁটে বান্দা ওরা, যারা সকালবেলায় যখন সারির টাইম হয় তখন আল্লাহর কাছে ইস্তেগফার করে। বলা হয় যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে তার সন্তানরা যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে ফেলে দিয়েছিল, তারপর আসে তাদের ভুল বুঝতে পেরেছে, তখন পিতার কাছে বলছিল যে আপনি একটু আল্লাহর কাছে ক্ষমা চান আমার জন্য, মানে আমরা যে অপরাধ করছিলাম এই জন্য ক্ষমা চান। তখন তিনি বলছিলেন সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, তিনি বলছিলেন আমি অচিরেই তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। মুফাসসিরিন কেরাম বলে থাকে তিনি অচিরেই কেন বললেন, সাথে সাথে কেন হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না তাদের জন্য? কারণ তিনি জানেন যে সাহরির টাইমে উঠলে যখন আল্লাহর কাছে ক্ষমা চাই এটার ভ্যালু বেশি, সেই সময় ক্ষমা চাইলে কাজ বেশি দেবে, ঠিক না? এই কারণে আমরা যদি আমাদের পদস্খলন ঘটে, কারণ শয়তান আমাদের পিছে আসে এবং কি কুপ্রবৃত্তি তো আমাদের সাথেই আছে, এই কারণে সবসময় ভুল হলেই নিজের চেতনা ফিরে আসতে হবে, ইস্তেগফার করতে হবে, যেটা রাসূলের মিশন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ফিল ইয়াওমি আকসার মিন 100 মাররা ওয়া নাস আকসার মিন 70 মাররা। যে মানুষ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, কারণ আমি প্রাত্যহিক 70 বার অথবা 100 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে তওবা করি। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপরাধ বেশি করতেন এই কারণে তিনি 70 বার 100 বার তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন না? বরং রাসূলের এই ক্ষমা চাওয়া, এই তওবা করার দুইটা কারণ। একটা হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতকে, আর দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে রাসূলের আরেক হাদিসে বলে ওয়াইন্নাহু লাইওয়ানু আলা কলবি, যে কখনো আমার অন্তর উপর গাফিলতি চেপে বসে, যে আমি গাফেল হয়ে যায় মাঝে মাঝে, এরকম আমাদেরও তো আছে, আনমনা হয়ে যায় মাঝে মাঝে, হ্যাঁ, মানে কাজ ছাড়া এমনি চুপ করে থাকে। এটা এসে রাসূল নিজেই বলছেন ওয়াইন্নাহু লাইওয়ানু আলা কলবি, যে আমার অন্তরের উপর গাফিলতি আসে, যে আমি গাফেল হয়ে যাই মাঝে মাঝে, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, এই কারণে আমি ইস্তেগফার করি। যদি আল্লাহর জিকির থেকে ইবাদত থেকে একটু গাফিলতির কারণে তিনি 70 বার 100 বার আল্লাহর কাছে কি ক্ষমা চাইতে পারেন, তওবা করতে পারেন, সরাসরি আমরা যারা আপনার হারাম কবিরা গুনাহের সাথে জড়িত, তাহলে কত বেশি ইস্তেগফার তওবা করতে হবে সেটা আমাদের অবশ্যই বোঝা দরকার। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে তার সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন, এবং আমাদের যারা পরিবারবর্গ এবং আশপাশে আসে সবাইকে যেন আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদের সবার গুনাহ খাতা মাফ করে জান্নাতে যাওয়ার উপযুক্ততা আল্লাহ যেন আমাদেরকে দিয়ে দেন, সেই তৌফিক কামনা করছি। আল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ বিন আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়ারḍা আল্লাহুম্মা আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন বিihsan ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিমান্নিকা ওয়া কারমিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আ'ইzzil ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল আশ-শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দামির a'দা'aka a'da'ad-din وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب نياتهم يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.